ছোট্ट একটা ভিডিও क्लिप শুনে নিন, তারপরে বলছি क्या বলার। শুনুন আগে। काटा, हाँ फिर स्कल काटा, और फिर लास्ट में जो भी है रिप्रोडक्टिव तू ऑर्गन्स। पक्का डॉक्टर है या कसाई है? और ऐसे कोई जोक वोक भी मारते तभी एकदम सीरियस रहते सब लोग। मारते हैं ना? जोक वोक भी मारते हैं क्या कि इसके दिमाग में कुछ नहीं है? Whatever जो भी साइज वगैरह जो क्या साला तुम लोग ये सब बातें करते हो? बेचारे चाचा ने नोबेल कॉज के लिए अपनी बॉडी डोनेट की है और बच्चे लोग रहे भाई चाचा का छोटा है यार। শুনলেন? আমি যে একটা জিনিস বুঝে পেলাম না যে এই যে কমেডি শো গুলোতে যারা যারা অডিয়েন্স হিসেবে থাকে তারা কি আদৌ মানুষের বাচ্চা? কেন কথাটা বলতাম না হয়তো। আগের দিন একটা ছেলে হিমাংশু জাংরা 370 টাকার একটা বিরিয়ানি খাইয়ে একটা মেয়েকে ভোগ করার কথা ভাবলো, তাতেও ছেলেগুলো হাসছে। এবার একটি ডাক্তার MBBS পাশ করা, চেনাচ্ছি সে কোথায় কি রয়েছে, সে বলছে একটা মৃতদেহকে নিয়ে তারা কিভাবে হাসাহাসি করে, কথাবার্তা বলে, সেগুলো নিয়ে আলোচনা করছে এবং সেটা শুনেও এরা হাসছে। মানে অ্যাকচুয়ালি এরা কি গর্ধব? বুঝতে পারলাম না। সবাইতে এদের হাসি লাগে, এদের সবাইতেই হাসি, এটা হাসির মতো কিছু আছে? এবার এই মহিলাকে একটু চেনাই, হিমাংশু জাংরার কিন্তু চাকরি চলে গেছে, তাকে নিয়ে নানা রকম আলোচনা হচ্ছে, সে যথেষ্ট অপমানিত হয়েছে, হওয়াই উচিত। তো এই মেয়েটার ক্ষেত্রে সেটা হবে না কেন? মেয়েটির নাম হচ্ছে ডক্টর সেজল পাওয়ার, এই হচ্ছে তার পরিচিতি। দেখতে পাচ্ছেন মুম্বাইতে একটি হসপিটালে রয়েছে। তো এই মেয়েটিরও তো পানিশমেন্ট হওয়া দরকার, কারণ যারা বডি ডোনেট করে তারা কিন্তু ভালো উদ্দেশ্যে ডোনেট করে এবং যারা মেডিকেল স্টুডেন্ট হয় তাদেরকে শেখানো হয়, তারা সেখান থেকে শিক্ষা নেয়। তো তাদের উদ্দেশ্যে এরকম বক্তব্য রীতিমতো অসম্মানজনক ব্যাপার। তো আর কোনো সুস্থ ডাক্তার বা ডাক্তারের স্টুডেন্ট এই কথাগুলো বলবে না। তো বন্ধুরা, ভিডিওটি আপনারা দেখলেন। ভিডিওটি দেখে আপনাদের কি মনে হলো? আমাদের সমাজ নাকি অনেক এগিয়ে গেছে, আমরা প্রগতির কথা বলি, আধুনিকতার কথা বলি, কিন্তু এই ভিডিওটি দেখার পর আমার মাথা লজ্জায় হেট হয়ে গেছে। মেয়েটি পেশায় একজন ডাক্তার হিসেবে তিনি এই কাজটি কিভাবে করতে পারলেন? যিনি মানুষের প্রাণ বাঁচান, যাকে আমরা ভগবান রূপে মনে করি, তিনি একটি কমেডি শোতে এসে বুক ফুলিয়ে বলছেন মেডিকেল কলেজে পড়ার সময় যখন সেখানে পুরুষদের মৃতদেহ আসতো তখন তিনি আর তার বন্ধুরা মিলে সেই মৃতদেহগুলোর গোপন অঙ্গের সাইজ নিয়ে মশকরা করতেন। কার সাইজ ছোট, কার সাইজ বড়, এই নিয়ে তারা নাকি হাসাহাসি করতেন। ভাবতে পারছেন বন্ধুরা, আপনারা ভাবতে পারছেন কতটা মানসিক বিপর্যয় ঘটলে একটা মানুষ এই ধরনের কথা ক্যামেরার সামনে দাঁড়িয়ে বলতে পারে, তাও আবার হাসতে হাসতে। আজ এই ভিডিওটির মাধ্যমে আমি এই মেয়েটির জঘন্য মানসিকতার তীব্র প্রতিবাদ জানাচ্ছি। বন্ধুরা, একটা কথা আজ খুব ভালোভাবে প্রমাণ হয়ে গেল যে বড় বড় ডিগ্রি নিলেই মানুষ শিক্ষিত হয় না, পড়াশোনা করলে যে প্রকৃত মানুষ হওয়া যায় না, এই মেয়েটি হচ্ছে তার সবচেয়ে বড় প্রমাণ। বন্ধুরা, মেয়েটি ডাক্তার হয়েছেন ঠিকই, নামের আগে মস্ত বড় তকমা লাগিয়েছেন ঠিকই, অনেক ডিগ্রি অর্জন করেছেন, কিন্তু দুর্ভাগ্যবশত উনি প্রকৃত শিক্ষাটা পাননি। প্রকৃত শিক্ষিত মানুষ কোনোদিনও একটা মৃতদেহকে নিয়ে, একটা লাশের অঙ্গ নিয়ে এইভাবে তামাশা করতে পারেন না। আমরা সবাই জানি মেডিকেল কলেজে যেই মৃতদেহগুলো আনা হয় সেগুলোকে ক্যাডাভার বলা হয়। মেডিকেল পড়ুয়াদের কাছে এই ক্যাডাভার হলো প্রথম শিক্ষক, কারণ এই মৃতদেহগুলোকে বিবেচ্ছেদ করেই তারা চিকিৎসা শাস্ত্র শেখেন, ভবিষ্যতে মানুষের প্রাণ বাঁচাতে পারেন। আর যে মানুষগুলো মৃত্যুর আগে নিজেদের শরীর চিকিৎসা বিজ্ঞানের উদ্দেশ্যে দান করে যায়, তাদের পরিবার কত বড় ত্যাগ স্বীকার করেন সেটা কি এই মেয়েটা জানেন? সেই পরিবারগুলো ভেবেছিল তাদের প্রিয়জনদের শরীরটা দেশের উপকারে লাগবে, নতুন ডাক্তারদের শেখাতে সাহায্য করবে। তারা কি কোনো দিন স্বপ্নেও ভেবেছিল তাদের মৃত প্রিয়জনদের শরীর নিয়ে কমেডি শোতে এভাবে সস্তা নোংরামি ইয়ার্কি মারা হবে? একে কি কোনো সুস্থ মস্তিষ্কের কাজ বলা যায়? আমাদের শিক্ষা ব্যবস্থা আজ শুধু ডিগ্রি দিতে পেরেছে, মানসিকতা দিতে পারেনি। স্কুল বা কলেজে শুধু বইয়ের পড়া মুখস্থ করলেই হয় না, পড়াশোনার পাশাপাশি নিজের মন আর মানসিকতাকেও ঠিক করা উচিত, নিজের নৈতিক চরিত্রকে উন্নত করা উচিত। তা না হলে এই ধরনের ডিগ্রিধারী অশিক্ষিতরাই সমাজে ঘুরে বেড়াবে। বন্ধুরা, আমি মনে করি এই ধরনের কুরুচিপূর্ণ মানসিকতার মানুষদের
ডাক্তার হওয়ার কোনো যোগ্যতা নেই, যার মনে একটা মৃতদেহের প্রতি ন্যূনতম সম্মান নেই, সে জীবিত মানুষদের মূল্য কি বুঝবে? বন্ধুরা, আজ সময় এসছে এই সমস্ত মন মানসিকতার বিরুদ্ধে আওয়াজ তোলার। শিক্ষাকে শুধুমাত্র টাকা কামানোর আর অহংকার দেখানোর মাধ্যম বানাবেন না। মানুষের মতন মানুষ হতে শিখুন, মৃত মানুষকে সম্মান করতে শিখুন। বন্ধুরা, এই ভিডিওটি নিয়ে আপনাদের কি মতামত অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে লাইক দেবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। দেখা হবে পরের ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, জয় ভারত।